তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে কথা বলবো। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, তো আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, কিভাবে ট্রান্সফরমেশন সেন্টেন্স করে সেটা দেখব। অ্যাসার তো আমরা দেখি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ কিভাবে রূপান্তর করে। রুল ওয়ানে বলা হয়েছে যে অর্থের পরিবর্তন করে সাহায্যকারী ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ বলে। এখানে একটা কি পয়েন্ট আছে বা নোট আছে, নোটটা কি? নোট হলো অ্যাসার্টিভ এর উইল, ক্যান, শেল, এম থাকলে ইন্টারোগেটিভ এদের সংক্ষিপ্ত রূপান্তর বা ফর্ম বসাইতে হবে। ওন্ট বসাইতে হবে, কান্ট বসাইতে হবে, শান্ট বসাইতে হবে, অ্যাট বসাইতে হবে। একটা এক্সাম্পল হইছে অ্যাসার্টিভ হি ইজ ইন দি স্কুল, তাহলে এটার ইন্টারোগেটিভ কি হতে পারে? ইন্টারোগেটিভ হলো ইজন্ট, ইজ নট বা ইজ নট হি ইজ ইন দি স্কুল। অবশ্যই ইন্টারোগেটিভের শেষে হোয়াট চিহ্ন দেওয়া লাগবে। আরেকটা এক্সাম্পল, যে অ্যাসার্টিভে বলা আছে ইউ ক্যান ডু দি ওয়ার্ক, ইন্টারোগেটিভে কি হবে? কান্ট ইউ ডু দি ওয়ার্ক। আচ্ছা, রুলস টুতে দেখা যাক কি বলা আছে। বলা আছে অক্সিলারি ভার্বযুক্ত নেগেটিভ অর্থবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় নেগেটিভ উঠে যায় এবং সাহায্যকারী ভার্ব প্রথমে বসে এবং শেষে অর্থবোধক চিহ্ন বসে। অর্থাৎ এই যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দেখতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স কি লেখা আছে? হি ইজ নট ইন দি স্কুল, এইখানে কিন্তু আমার নট দেওয়া আছে, তার মানে নতুন করে আমার ইন্টারোগেটিভে নট দেওয়ার দরকার নেই। ইন্টারোগেটিভ সেন্টেন্স এই যে ইজ হি ইন দি স্কুল, এখানে কিন্তু আমরা নট ব্যবহার করি নাই, কারণ নট সেন্টেন্সে দেওয়া ছিল। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখা যাক, যে আই শেল নট গো টু ঢাকা টুমরো। তো এখানে এইটার ইন্টারোগেটিভ হইছে শেল আই গো টু ঢাকা টুমরো। আচ্ছা, রুল 3 তে কি বলছে একটু দেখি। বলছে অক্সিলারি ভার্ববিহীন অ্যাসার্টিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ রূপান্তর করার কৌশল বা নিয়ম। সাবজেক্ট এন্ড টেন্স অনুসারে ডু নট বসতে পারে, ডিডন্ট বসতে পারে, ডাজন্ট বসতে পারে। সাবজেক্ট প্লাস ভার্ব এর বেস ফর্ম প্লাস ভার্বের পরের অংশ। ওকে, একটা এক্সাম্পল দেখা যাক। হচ্ছে অ্যাসার্টিভ কি? হি প্লেড গুড ফুটবল। ঠিক আছে, তো এইখানে আমরা দেখতেছি ভার্বের কয় নাম্বার ফর্ম আছে? ফার্স্ট ফর্ম আছে, তাই না? তার মানে আমরা কি বলতে পারি? এখানে ডিডন্ট বলবো। হ্যাঁ, যেহেতু এটা পজিটিভ একটা শব্দ, তার মানে এখানে আমার নট শব্দটা আনা লাগবে, তার মানে এই যে ডিডন্ট বলবে, আর লাস্টে হোয়াট চিহ্ন হবে। দেখা যাক। আচ্ছা, এই ডিড নট হি প্লে গুড ফুটবল। কিন্তু আমরা যে ভুলটা করি যে এই যে প্লে, এখানে যে পাস্ট ফর্ম আছে, ডিডন্ট দেওয়ার পরে কিন্তু এখানে কি ভার্বের এক নাম্বার ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসবে। এই ডিডন্ট সামনে আসলে ভার্বের এক নাম্বার ফর্ম আসবে। আমরা কি করি যে আমাদের একটা হরহামেশা যে ভুলটা হয় সেটা হচ্ছে আমরা এই ডিডন্ট ব্যবহার করার পরেও এই জিনিসটা পরিবর্তন করি, এটার অবশ্যই পরিবর্তন করা লাগবে। আরেকটা এক্সাম্পল দেখা যাক। অ্যাসার্টিভ সেন্টেন্স শি লাইকস আইসক্রিম। এখন দেখেন এই যে এখানে লাইকস আর এই শি কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এই ভার্বের সাথে এস বাই এর যুক্ত হয়েছে। আমরা জানি ভার্বের সাথে এস বাই এর যুক্ত হলে ডাজন্ট বসে, এই জন্য কি ডাজন্ট শি লাইক আইসক্রিম। রুল 4, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে এভার হয় এবং নাথিং থাকলে এনিথিং হয়। অক্সিলারি ভার্ব না থাকলে সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী প্রথমে আনতে হয়, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হয়। তো অ্যাসার্টিভ
ইউ নেভার প্লে ফুটবল, তাহলে নেভার থাকলে কি হবে, এভার হবে। আর এখানে বার্বের সাথে এস বাই এস বা ইডি কিছুই নাই, যেহেতু এই এস বাই এস বা ইডি নেই, সেক্ষেত্রে আমার এই বার সেক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতে পারি। তো ইন্টারোগেটিভে কি, ডু ইউ এভার প্লে ফুটবল, এখানে আমরা নট যুক্ত করি না, কারণ এই নেভার জিনিসটা কি একটা নেগেটিভ অর্থ প্রকাশ করে। এই নেভারের পরিবর্তে আমরা কি বসাচ্ছি, এভার। তাহলে আমার সেন্টেন্সটা কি হবে, ডু ইউ এভার প্লে ফুটবল। আরেকটা এক্সাম্পল দেখা যাক, অ্যাসার্টিভ সেন্টেন্স, আই হ্যাভ নাথিং টু ডু। তো ইন্টারোগেটিভ কি হবে, হ্যাভ আই এনিথিং টু ডু, নাথিং থাকলে এনিথিং বসে, নেভার থাকলে এভার বসে। তো নোট হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট এ যদি নাথিং থাকে, মানে সাবজেক্ট হিসেবে যদি নাথিং থাকে, তাহলে নাথিং এর জায়গায় হোয়াট বসে। এক্সাম্পল, অ্যাসার্টিভ, নাথিং ক্যান রান হিম। ইন্টারোগেটিভে কি হবে, এই যে নাথিং যেহেতু সাবজেক্ট হিসেবে বসছে, সেক্ষেত্রে এখানে কি হোয়াট বসছে, হোয়াট ক্যান রান হিম। তাহলে এখান থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানা গেল, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নাথিং থাকে তাহলে আমরা জানি সেটা এনিথিং বলবো। হ্যাঁ, তো নাথিং যদি সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রে কি বসবে, হোয়াট আসবে, হোয়াট, প্রথমে হোয়াট বসাতে হবে। রুল 5, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস, এভরিবডি, এভরিওয়ান, অল যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে রূপান্তর করার সময় এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু বসে। সাবজেক্ট অ্যান্ড টেন্স অনুযায়ী ডু নট, ডিডন্ট, ডাজন্ট বসে, ভার্ব এর বেস ফর্ম বসে প্লাস ভার্বের পরের অংশ। এক্সাম্পল দেখা যাক, অ্যাসার্টিভ সেন্টেন্স, এভরিবডি ওয়ান্ট টু বি উইন। তাহলে এভরিবডি আছে, আর ভার্বের সাথে কি এই যে এস আছে, এস থাকলে কি হবে, ডাজন্ট আসবে। তাহলে এভরিবডির পরিবর্তে আমরা বসাবো হু। হু হু ডাজ নট উইশ টু বি উইন, অবশ্যই হোয়াট চিহ্ন হবে লাস্টে। আরেকটা এক্সাম্পল হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এভরিবডি অথবা অল থাকতে পারে, আমরা অল নেই, অল লাভস ফ্লাওয়ার্স। তাহলে এই লাভের সাথে এস বাই এস আছে, তার মানে ডাজ বলবে। আর যেহেতু অল আছে বা এভরিবডি আছে, তার মানে হু বসবে। তাহলে এখানে কি, হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার। রুল 6, নোবডি, নান, নো ওয়ান ইন্টারোগেটিভে রূপান্তর করার সময়। আচ্ছা, যদি নোবডি, নান এবং নো ওয়ান থাকে, সেটাকে আমরা যদি ইন্টারোগেটিভে কনভার্ট করতে চাই, তাহলে আমাদের কি বসাইতে হবে, এই জিনিসগুলোর পরিবর্তে হু বসে প্লাস বাকি অংশ বসে। অ্যাসার্টিভ, নোবডি কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। ইন্টারোগেটিভ কি হবে, হু কুড এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। তাহলে এখানে নোবডির জায়গায় শুধু কি বসলো, হু বসলো, আর অন্য কোনো কিছুর কিন্তু পরিবর্তন হয় নাই, শুধু একটা হোয়াট চিহ্ন আসছে। তার মানে নোবডি থাকলে আমরা কি বসাবো, হু বসাবো, আর অন্য কোনো অংশের পরিবর্তন করা যাবে না। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আছে, নো ওয়ান ক্যান বিট হিম। ইন্টারোগেটিভ কি হবে, আচ্ছা নো ওয়ান থাকলেও আমাদের কি বসানো লাগবে, হু ক্যান বিট হিম।